8 জন লোক কোনো একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কতদিন সময় বেশি লাগবে? তো আমাদের প্রথমে শতকরার আগে কতদিন বেশি লাগবে ওইটা বের করতে হবে, তারপরে শতকরা নির্ণয় করা যাবে। 8 জন লোক একটি কাজ করে 12 দিনে, একজন লোক করে ওই কাজটি বেশি দিন সময়ে, কতদিন সময়ে? 8 গুণ 12, তো 6 জন লোক ওই কাজটি করে 16 দিনে। তো 16 দিনে কাজ বেশি লাগলো 4 দিন। তো এটাকে যদি আমরা শতকরা করতে যাই তাহলে হবে 4 × 100/12, অর্থাৎ 33 সমস্ত 3/1 শতাংশ। একজন চাকরিজীবীর বেতনের 10/1 কাপড় ক্রয়ে, 3/1 খাদ্য ক্রয়ে এবং 5/1 বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল? আমরা ধরে নিব তার আয় সম্পূর্ণ 1। তো সেই ক্ষেত্রে আমরা সবগুলো যোগ করব। যেমন সে 10/1, 3/1, 5/1 বিভিন্ন কাজে খরচ করে আমরা লসাগু করে পেয়ে গেলাম 30/19। তো অবশিষ্ট থাকবে 30/11। তো শতকরা যদি আমরা হিসেব করি তাহলে 100 দ্বারা গুণ হবে। 100 দ্বারা গুণ করলে 36 সমস্ত 3/2 হচ্ছে, অর্থাৎ শতকরা 36 সমস্ত 3/2, যা ক নাম্বারের সাথে মিলে যায়। বাংলাদেশ সিভিল সার্ভিস BCS, বাংলাদেশ সিভিল সার্ভিস BCS ক্যাডার কয়টি? বাংলাদেশ BCS ক্যাডার এটাও সময়ের সাথে পরিবর্তনশীল, অর্থাৎ পদ সংখ্যা বাড়ে। বর্তমানে বাংলাদেশে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা 28টি। এটা যে বর্তমান বলেছি এটাও অনেক আগের কথা। এর মধ্যে সাধারণ ক্যাডার পদ 13টি, প্রফেশনাল ক্যাডার 15টি। 1976 সালে রশিদ কমিশন এর সুপারিশ অনুযায়ী 1 সেপ্টেম্বর 14টি ক্যাডার ও 14টি সাব ক্যাডারকে একীভূত করে একত্রীভূত ক্যাডার সার্ভিস গঠন করা হয়। পরবর্তীতে আরও 2টি ক্যাডার বৃদ্ধি করা হলে BCS সচিবালয়কে BCS প্রশাসনের সাথে সংযুক্ত করায় ক্যাডার সংখ্যা হয় 29টি। 2007 সালে BCS বিচার ক্যাডারকে জুডিশিয়াল সার্ভিস কমিশনে ন্যস্ত করায় বর্তমানে ক্যাডার সংখ্যা 28টি। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রাধিকারের জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28 নম্বর আইনে। প্রধানমন্ত্রী নিয়োগে বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? প্রধান বিচারপতি নিয়োগ। বাংলাদেশের সংবিধানের প্রধান সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 খ্রিস্টাব্দে। যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার সংখ্যা কয়টি? 50টি। জাতীয় সংসদে কোরাম হয় কতজনে? 60 জনে। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? 215 একর। সংসদ ভবনের স্থপতি কে?
লুই আই কান। খ নম্বর, লুই আই কান। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়? 27 মার্চ 1996। ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? নয়াদিল্লিতে। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দে পদ্মা ও যমুনা মিলিত হয়েছে। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? 1957 সালে। লাল সালু উপন্যাসটির লেখক কে? লাল সালু উপন্যাসটির লেখক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু সম্ভবত ইন্টারমিডিয়েটের আনন্দ পাঠে ছিল লাল সালু। বাংলাদেশের ফরাইজি আন্দোলনের প্রবক্তা কে? হাজী শরীয়তুল্লাহ। বর্তমানে বাংলাদেশের গড় কর্তা মাথাপিছু আয় কত? এটা যেহেতু বর্তমান আছে, তো এটা যেই সময় প্রশ্ন করা হয়েছিল সেই সময়ের কথা, তো এটা সময়ের সাথে পরিবর্তিত হয়। অর্থনৈতিক সমীক্ষা 2011 এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় 818 মার্কিন ডলার। ঐতিহাসিক 11 দফা দাবির প্রথম দাবি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক থেকে। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে? এটাও সঠিক উত্তর পরিবর্তিত হয়েছে। মানব উন্নয়ন রিপোর্ট 2011 অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি মালদ্বীপে 98.4%। এর নিম্নক্রমে শ্রীলঙ্কা, ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান, ভুটান ও আফগানিস্তান। ওপিইসি অথবা ওপেক অন্তর্ভুক্ত দেশ কয়টি? 12টি। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় অবশ্যই 1945 সালে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পরে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অথবা নেটো কোন বছর প্রতিষ্ঠিত হয়? নেটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি ছিল? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়? 1997 সালের ডিসেম্বর মাসে। 1997 সালের ডিসেম্বরে।
ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি? তো এটা বুঝেই যাচ্ছে যে সময়ের সাথে পরিবর্তিত হবে। ইন্দোনেশিয়ার বর্তমান ষষ্ঠ রাষ্ট্রপতি সুশিলো বামবাং ইয়োদানো ২০ অক্টোবর ২০০৪ সালে নির্বাচিত হন। ওবায়দুর রহমান ওয়াদি ছিলেন ইন্দোনেশিয়ার চতুর্থ প্রেসিডেন্ট, যার মেয়াদকাল ছিল ১৯ অক্টোবর ১৯৯৯ থেকে ২৩ জুলাই ২০০১, মাত্র ২ বছর। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ও ইন্দোনেশিয়ার পঞ্চম প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী ক্ষমতাসীন ছিলেন ২৩ জুলাই ২০০১ থেকে অক্টোবর ২০০৪ পর্যন্ত। ২১ অক্টোবর ২০০৪ পর্যন্ত তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট ডক্টর আহমদ সুকর্ণের কন্যা ছিলেন। সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে? কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও আশ্রিত রাষ্ট্রসমূহ নিয়ে গঠিত সংস্থা কমনওয়েলথ। ১৯৩১ সালের ১১ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত আইন স্ট্যাচু অফ ওয়েস্টমিনিস্টার এ উপনিবেশগুলো পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথের স্বতন্ত্র মর্যাদা লাভ করে। ১৯৪৯ সালে ২৮ এপ্রিল লন্ডন ঘোষণা অনুযায়ী আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ করে। ২০০৬ সালে ৮ ডিসেম্বর ফিজিতে সামরিক অভ্যুত্থানের জন্য অস্থায়ীভাবে দ্বিতীয়বারের মতো দেশটির সদস্যপদ স্থগিত করা হয়। ১ সেপ্টেম্বর ২০০৯ সম্পূর্ণরূপে সদস্যপদ স্থগিত করা হয়। ৬ জুন ২০০০ ফিজির সদস্যপদ প্রথম স্থগিত করা হয়, যা প্রত্যাহার করা হয় ২০ ডিসেম্বর ২০০১ সালে। কমনওয়েলথ থেকে অন্য যে দেশগুলোর সদস্যপদ স্থগিত ও প্রত্যাহার করা হয় সে দেশগুলো হলো: নাইজেরিয়া স্থগিত করা হয় ১১ নভেম্বর ১৯৯৫ সালে এবং প্রত্যাহার করা হয় ২৯ মে ১৯৯৯ সালে। পাকিস্তানকে স্থগিত করা হয় ১৮ অক্টোবর ১৯৯৯ এবং প্রত্যাহার করা হয় ২০০৪ সালে। জিম্বাবুকে ২০০২ সালে স্থগিত এবং প্রত্যাহার করা হয় ২০০৩ সালে। পাকিস্তানকে আবারও স্থগিত করা হয় ২০০৪ সালে এবং সেই স্থগিত উঠাই নেয় আর কি, স্থগিত না, আবার সচল করে দেয় ২০০৮ সালে। উল্লেখ্য, বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করায় পাকিস্তান ১৯৭২ সালে সদস্যপদ ত্যাগ করে এবং ১৯৮৯ সালে পুনরায় যোগ দেয়, অর্থাৎ তখন পাকিস্তান রাগে দুঃখে ছেড়ে দিয়েছিল। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে? দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি স্বাক্ষর করে? সাপটা চুক্তি স্বাক্ষর করে ১৯৯৩ সালে। শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? শতাব্দীর সর্বশেষ অলিম্পিক সিডনিতে অনুষ্ঠিত হয়। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? সিটিবিটি এই সংস্থার মাধ্যমে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা বন্ধ হয়েছে, যদিও তারপরে অনেক দেশই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে? ৫১টি দেশ নিয়ে বা ৫১টি রাষ্ট্র নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? বেনিন প্রজাতন্ত্র আফ্রিকায় অবস্থিত। বেনিন প্রজাতন্ত্রের রাজধানী পোর্টো-নোভো। দেশটির আয়তন ১,১২,৬২৪ বর্গ কিলোমিটার। লোক সংখ্যা
89 লক্ষ, ভাষা ফ্রেঞ্চ এবং মুদ্রা ফ্রাঙ্ক। আয়তন বাংলাদেশের তুলনায় অনেক অনেক না, একটু কম, কিন্তু জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক অনেক কম। বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি? বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ হলো জাপান। গ্রুপ 7 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? এখানে গ্রুপ 7 না, এখানে হবে গ্রুপ 7, সরি গ্রুপ 77 উন্নয়নশীল, আর গ্রুপ 7 ছিল উন্নত। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় 15 জুন 1964 সালে গঠিত হয় গ্রুপ 77। বর্তমানে এর সদস্য 131টি। সর্বশেষ সদস্য তাজিকিস্তান, 8 সেপ্টেম্বর 2010 সালে। 1999 সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন? নোবেলের সাহিত্য পুরস্কার পেয়েছেন গুন্টার গ্রাস। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলস আমেরিকার অঙ্গরাজ্য। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? এটা তো সবাই জানে, প্যারিসে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনায়। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত। 1995 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কি ছিল? নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখো। 1995 সালের সেপ্টেম্বর মাসে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলন গৃহীত হয় বেইজিং কর্মপরিকল্পনায়। এই কর্মপরিকল্পনায় যে 12টি গুরুত্বপূর্ণ ইস্যু হয় তা হলো নারীর প্রতি সহিংসতা, নারী ও দারিদ্রতা, নারী শিক্ষা ও প্রশিক্ষণ, নারী ও স্বাস্থ্য, নারী ও সশস্ত্র সংঘাত, নারী ও অর্থনীতি, ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণে নারী, নারী উন্নয়নের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাসমূহ, নারী ও মানবাধিকার, নারী ও গণমাধ্যম, নারী ও পরিবেশ এবং মেয়ে শিশু। ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনিরিওতে। রিও ডি জেনিরিওতে। রিও ডি জেনিরিওতে। কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে? কোন দেশের নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে? বাংলাদেশ। কথাটা ভুল, মানে কথাটা আগে শিখছিল, কিন্তু বর্তমানে নারীদের গড় বয়স বাংলাদেশে পুরুষের চেয়ে বেশি, তা হলো 70 না 71 বয়স জানি। এই যে এখানে বলেই দিয়েছে, বর্তমানে বাংলাদেশেও নারীরা পুরুষের চেয়ে বেশি সময় বাঁচে। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা অধিক? এটা হলো সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। ড্রাই আইসি। ড্রাই আইস হলো ড্রাই আইস বা শুকনো বরফ। এটা কি? শুকনো বরফ হলো কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড। কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড হলো শুকনো বরফ। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? তো
এখানে কিন্তু দুটোই হয়। শুশুকও কিন্তু বাতাস থেকে নিঃশ্বাস নেয় এবং তিমিও কিন্তু বাতাস থেকে নিঃশ্বাস নেয়, কিন্তু আমাদের উত্তরে শুধু শুশুক দিয়েছে বা ডলফিন। দেখি এ সম্পর্কে ব্যাখ্যায় কি বলেছে। শুশুক বা ডলফিন পানিতে বাস করলেও মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এটি পানিতে ভেসে উঠে মাথার ওপর আড়াআড়ি থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। শ্বাস-প্রশ্বাসের জন্য তিমিও 5 থেকে 10 মিনিট পর পর মাথা পানির ওপরে তোলে। শ্বাস গ্রহণ না করে তিমি একটানা 45 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে। অন্যদিকে ইলিশ ও হাঙর ফুলকার সাহায্যে পানির নিচে শ্বাসকার্য চালায়। তো সেই হিসেবে উত্তর ক, খ দুটোই হবে। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হলো চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়। আমাদের দেশের মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে যে চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস হয়। প্রকৃতপক্ষে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগ দেখা দেয়। এর ফলে মানবদেহের কিডনি বিনষ্ট হতে পারে। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের বিশেষ প্রোগ্রাম। অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। দূষিত বাতাসে কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্বর করে? কার্বন মনোক্সাইড। কার্বন ডাই অক্সাইড থেকে যদি একটা অক্সিজেন বাদ দেওয়া হয় তাহলেই সেটা হয়ে যাবে কার্বন মনোক্সাইড। স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি। আবার পড়ি, স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান অর্থাৎ সর্বোচ্চ সঠিক মান দেয় তা হলো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। একটু পড়ি, পানি ব্যতিক্রমী ধর্ম হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর ঘনত্ব সবচেয়ে বেশি পায় এবং এরপর তাপমাত্রা কমালে ঘনত্ব হ্রাস পায়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পীভূত হয়। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাহলে তাকে আইসোবার বলবে, যেহেতু ভর বার মিলে যায়। না, যেটা মিলে না, যেটা মিলে সেটার ক্ষেত্রে যেহেতু প্রোটন সংখ্যা সমান, তো আমরা প্রোটনের সাথে সম্পর্ক করব, আইসোটপ বলে। যার পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। আর আইসোটন হলো ইলেকট্রন সংখ্যা সমান, আইসোমার হলো নিউট্রন। আইসোটোপের ক্ষেত্রে অ্যাটমিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান। আইসোটনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা সমান নয়, নিউট্রন সংখ্যা। এবং আইসোমারের ক্ষেত্রে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান কিন্তু শক্তির অবস্থা ভিন্ন, ওইটা হলো আইসোমার।
মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া হবে মাধ্যাকর্ষণ শক্তির মান ততই কমতে থাকবে, আবার ভূপৃষ্ঠ থেকে যত নিচেও যাওয়া হবে মাধ্যাকর্ষণ শক্তির মান ততই কমতে থাকবে।